আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গোলাপ জামুন মিষ্টি। আর এই রেসিপিটি ফলো করে আপনারা যদি মিষ্টি বানান তাহলে কিন্তু আপনারা প্রথমবারেই সাকসেসভাবে মিষ্টি বানাতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ, আর তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার আর 1.5 টেবিল চামচ ঘি। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। দিয়ে আমি এগুলোকে ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু ভালো মতোই করবেন যাতে ঘি আর শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশে যায়। আর এখানে আমি ব্যবহার করব লিকুইড দুধ। আমি আজকে কিন্তু কোনো ডিম ব্যবহার করব না। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ লিকুইড মিল্ক। আপনারা যদি গরুর দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই গরুর দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন। আমি প্রথমে একবার এই দুধগুলো না দিয়ে আমি একটু একটু করে দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো দুধই কিন্তু লেগে গেছে। হাফ কাপের পুরোটাই একবারেই ঢেলে দিবেন না, অনেক সময় কম বা বেশি লাগতে পারে। একটা নরম আঠালো ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। হাতে সামান্য একটু তেল জড়িয়ে যাতে মিষ্টিগুলো বানাতে সুবিধা হয় আমি এভাবে গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে নিব। আমার এখানে 1 কাপ গুঁড়া দুধ আর 1/4 কাপ ময়দায় 10টা মিষ্টি হয়েছে। আপনারা যদি একটু ছোট করে বানান তাহলে কিন্তু 12টা মিষ্টি বানাতে পারবেন। আর মিষ্টিগুলো কিন্তু এভাবে সুন্দর করে গোল করে নিতে হবে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে, তাহলে কিন্তু অনেক সময় মিষ্টিগুলো দেখতে ভালো দেখা যায় না, আবার ফেটেও যেতে পারে। তাই এই গোলগুলো কিন্তু সুন্দর মতো করবেন। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে আপনি একটা আঙুল চোবাতে পারবেন, কিন্তু আঙুলটা কিন্তু বেশিক্ষণ তেলের ভিতর রাখতে পারবেন না। এই পর্যায়ে আমি মিষ্টিগুলা সব দিয়ে দিব। আর অবশ্যই চুলার আঁচ কিন্তু লোতে রেখেই মিষ্টিগুলাকে ভেজে নেবেন। হাই হিটে কিন্তু তেলটাকে গরম করবেন না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর মিষ্টির ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে, তাহলে কিন্তু মিষ্টিটা একদমই পারফেক্ট হবে না। এভাবে আমি প্যানের হাতল ধরে একটু দুলে দিচ্ছি যেন মিষ্টিগুলো ভেসে ওঠে। যখন মিষ্টিগুলো প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন একটা চামচ বা কাঠির সাহায্যে এভাবে হালকা হাতে নেড়ে দেবেন যেন সব সাইডে সুন্দর মতো কালার আসে। আর চুলার আঁচ কিন্তু আমি লোতেই রেখেছি। এভাবেই কিন্তু আমি পোড়া মিষ্টিটাকে সুন্দর মতো ভেজে নেব। আর এই পর্যায়ে আমি অনবরত একটা চামচের সাহায্যে এভাবে নাড়াচাড়া করে দেব যেন মিষ্টিগুলো সুন্দর মতো সবগুলো কালার হতে পারে। আর এখানে কিন্তু আমি একটু বড় সাইজ করে বানিয়েছি, এটা কিন্তু শিরাতে দিলে আরও অনেকটা ফুলে বড় হয়ে যাবে। আপনারা কিন্তু সামান্য একটু ছোট করে বানাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের 1 কাপ গুঁড়া দুধে কিন্তু 12টার মতো মিষ্টি হবে। আমার এখানে একদম সমান 10টা মিষ্টি হয়েছে। আর মিষ্টি বানানোর ক্ষেত্রে আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আগে মিষ্টিগুলোকে ভেজে নিতে, তারপর শিরাটা রেডি করতে। আগে মিষ্টিগুলো ভেজে নেওয়ার ফলে শিরাটা রেডি করতে করতে মিষ্টিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা একদম ফুটন্ত শিরাতে কুসুম গরম মিষ্টি, আপনারা মিষ্টিটা হাত দিয়ে ধরলে গরম অনুভূত হবে, কিন্তু আপনারা হাত দিয়ে ধরতে পারবেন এমন পর্যায়ের মিষ্টিগুলো ফুটন্ত শিরাতে দিয়ে 2-3 মিনিট বলক তুলে নেবেন, তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটা একদম পারফেক্ট হবে। অনেক সময় কিন্তু আমরা ফুটন্ত গরম শিরাতে একদম গরম মিষ্টি দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথেই চুপসে যায়। অথবা মিষ্টিটা যখন আমরা চুলা থেকে নামিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটার ভিতরে একদম শক্ত থেকে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন একদম ফুটন্ত শিরাতে কুসুম গরম মিষ্টিগুলো দিতে, তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটাও একদম 100% পারফেক্ট হবে। আর এদিকে আমার মিষ্টিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি অনবরত নেড়ে নেড়ে মিষ্টিগুলোকে এভাবে ভেজে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে সবগুলো মিষ্টি তুলে নিব। আর অবশ্যই চুলাটা বন্ধ করে মিষ্টিগুলো তুলে নেবেন, না হলে কিন্তু মিষ্টিগুলোর এক সাইডে বেশি কালার হয়ে যেতে পারে। মিষ্টিগুলো তুলে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি মিষ্টির জন্য শিরা রেডি করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি আর 2টা এলাচ। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই 1.5 কাপ চিনি শিরার জন্য কিন্তু ছোট পাত্রই ব্যবহার করবেন। যদি অনেক বড় পাত্র ব্যবহার করেন তাহলে কিন্তু শিরাটা নিচেই থেকে যাবে আর মিষ্টিগুলো কিন্তু ভালো মতো শিরাতে ডুববে না।
তাই ছোট পাতিল ব্যবহার করার চেষ্টা করবেন মিষ্টিগুলো, তাহলে পারফেক্ট হবে। এখন আমি এটাকে বলক তুলে আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে আমি এটাকে ঘড়ি ধরে 3 মিনিট জাল করব। 3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে এটাকে 1 ঘন্টা এই শিরার ভিতরেই রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। আর 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কি সুন্দর রস খেয়ে ফুলে উঠেছে। এখন আমি মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।